জি অবশ্যই, আসুন আসুন আসুন। প্লিজ প্লিজ প্লিজ। তারপর সব কাজ ঠিক মতো হয়েছে তো? যে এক্সপেক্ট করেছিলাম তার থেকে মাছ বেটার। আশা করছি আরও কাজ হবে সামনে, ইনশাআল্লাহ অনেক কাজ হবে। বেসিক্যালি উই ট্রাইড। আর যেহেতু আপনি বলছেন যে সামনে অনেক কাজ করা হবে একসাথে, আমার মনে হয় যে আমাদের রিলেশনটা যদি একটু ইনফর্মাল হতো তাহলে হয়তো অনেক ইজি ওয়েতে কাজগুলো করা যেত। শিওর, আই ডোন্ট মাইন্ড। আমি শুভ্র, এই ছোটো কোম্পানিটা আমার, লেখাপড়া সব কিছুই ঢাকায়। আর বাবা মা অনেক আগে মারা গেছেন। ফ্যামিলি বলতে আমি, আমার ছোট বোন আর আমার বউ। ওকে, আর আমার পরিচয় কি দিব? আমি রাজীব, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ঢাকায়। তারপরে ক্রেডিট ট্রান্সফার করে আমি চলে গেছি হচ্ছে আমেরিকা, ওখানে পড়াশোনা শেষ করে চাকরি, আর সেই চাকরির সুবাদে পোস্টিং এখন ঢাকায়। আর বাবা মা আমেরিকায় থাকে, খুব জোরে সোরে ইমিগ্রেশনের কাজ চলছে আর কি। এই তো। তাহলে এখন থেকে আপনি বাদ। তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো আমার। আজ একটা দারুণ কাজ করেছি, শালার বিয়ে ঠিক করে ফেলেছি। ওই যে তোমাকে রাজীবের কথা বলেছিলাম না, খুব ভালো ছেলে। অনু, চুপ করে আছে কেন? দেখি সরো। কি ছাড়ো। কি হয়েছে? কি হয়েছে বলো না। তোমার এসে আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি কেমন আছি। সরি বাবা। কেমন আছো? ক্লিনিকে গিয়েছিলে? টেস্টগুলো ঠিক মতো করিয়েছো তো? ছেলেটাকে তুমি কতখানি জানো? বলো তোর পুরো নাম কি? ওর পুরো নাম হচ্ছে রাজিবুল। রাজিবুল সামথিং কিছু একটা আছে, মানে রাজিবুল ইসলাম। তুমি জানো না শুভ্র, ফান করো না, আমার সব একদম ভালো লাগে না। ছেলেটার পুরো নাম পর্যন্ত জানো না, বোনের সাথে বিয়ে ঠিক করে ফেললে। তোমাদের যা খুশি তাই করো, শালার বিয়েতে আমাকে ইনভলভ করো না। তনু, চা। থ্যাঙ্কস। বুড়ি বুড়ি বুড়ি, তুই আমার কাছে একটু বস। তাড়াতাড়ি বল, আমার সিরিয়াল শুরু হয়ে যাবে। ওকে ওকে, তো সিরিয়াল তুই দেখতে পারবি। বস। হঠাৎ এত জরুরি কেন? অনেক জরুরি কথা, অনেক। বল। বুড়ি, আমাদের তো কোনো মুরব্বী নেই। আমার বিয়েটা আমি আর তুই মিলে যেভাবে করেছি, তোর বিয়েটাও ঠিক সেম ওয়েতে আমরা তোকে সব কিছু করতে হবে। ছেলেটাকে নাম কি? নাম হচ্ছে রাজীব। বাবা মা আমেরিকায় থাকে, আমরা একসাথে কাজ করছি। হ্যাঁ, বিয়ে তো করতেই হবে। ওই ছেলেটাকে বলিস ফোন করতে। আচ্ছা, আমার বিয়ে হলে তো আমেরিকা চলে যাবো, তোর কি হবে ভাইয়া? বুড়ি, সিরিয়াল দেখতে যাবে। তুই না কখনোই সিরিয়াস না, চা খা। অলওয়েজ খালি সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। চা তো ভালো বানায়। অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে। আপনি সেই নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন পর্যন্ত গিয়েছেন রাজীবের খোঁজ নিতে, সত্যি অনেক ধন্যবাদ। কি বলছেন চাচা, আপনাদের ছাড়া তো বিয়ের অনুষ্ঠানই হবে না। জি জি চাচা, জি, আসসালামু আলাইকুম। জি, বল।
দেখো, আমি তোমার বন্ধু ঠিকই, কিন্তু আমি শালার বড় ভাই। মানে আমি বলতে চাচ্ছি যে আমার দিক থেকে কোনো প্রবলেম নেই আসলে, তুমি এক কাজ করো বরং শাহলাকে জিজ্ঞেস করো। আর মানে আমার বাবা মা আসলে দেশে আসতে চাইছেন, কিন্তু ওই ইমিগ্রেশন রিলেটেড ঝামেলা আর কি, আমি জানি না ওনারা আসতে পারবেন কিনা। আর বাকি চাচা ফুপু খালা খালু সবাই ঢাকায়, এই তো। তাহলে আমি আজ থেকে প্রিপারেশনটা শুরু করছি। তুমি একবার শালাকে জিজ্ঞেস করে দেখো। আমাকে এসবের মধ্যে জড়িও না তো প্লিজ। কেন জড়াবো না তনু? আর কদিন পরই শালে চলে যাবে, তখন তুমি ছাড়া আর কে থাকবে আমার? প্রায় 2 বছর হয়ে গেল আমাদের বিয়ের, তারপর তুমি বাড়িটাকে আপন করতে পারলে না। সবসময় নিজেকে এতটা প্রোটেক্ট করে রাখো কেন তুমি? কোনো ব্যাপারে নিজেকে ইনভলভ করো না কেন জান? কখনো তুমি আমাকে জান বলে ডাকবে না, এমন হিন্দি সিনেমা মনে হয়। আর আমার এগেস্টে তোমার যদি এতই কমপ্লেন থাকে তাহলে বলো না, চলে যাই, ভালো দেখে একটা বিয়ে করে নিও। সবসময় শুধু ভাঙার কথা, আমি তো কখনো বলি না। সো ছেলে পছন্দ হয়েছে? নট ব্যাড। ওকে, কিছু করতে হলে বলো। ভাবি, তোমার কি মনে হয় না আমার আর একটু সময় নেওয়া উচিত? কেন বলছো এটা? তোমার কি মনে হয় না তুমি আর ভাইয়া যদি আর একটু বেশি সময় নিতে হয়তোবা তোমাদের রিলেশনটা একটু বেটার হতো? শালা, তোমার ভাইয়ার মতো এমন একজন ভালো মানুষ পাওয়া আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি এমন হয়ে গেছে, পরিস্থিতি আমাকে এমন করে দিয়েছে। ভাবি, কিভাবে ম্যানেজ করবে এত কিছু? তুমি কোনো চিন্তাই করো না শায়লা, আমি সব ম্যানেজ করে ফেলবো। বলো, সবচেয়ে আগে বিয়ের গেস্টের লিস্টটা করতে হবে। এটা করতে কত সময় লাগে তুমি জানো না? থ্যাংক ইউ। চলো, তনু খাবার দিয়ে দিচ্ছি। তাই? হ্যাঁ, চলো।
রাজীব। হ্যাঁ আমি আছি। ভাবি তুমি বসো, আমি এই তোমার পাত্র? কেন, তোমার পছন্দ হয়নি? এটা কি ধরনের কথা? বিয়েটা কি আমার যে ছেলে আমি পছন্দ করব? দেখো, সারাদিন আমার অনেক কাজ গেছে, এখন তোমার এসব পেইন আমার একদম ভালো লাগছে না। তবুও শালাকে আমি বলবো আর একটু সময় নিতে। তোমাদের আর একটু সময় নেওয়া উচিত, আর একটু খোঁজ খবর করো। আমার যত সম্ভব আমি নিয়েছি। কি করছো? এ তো ফ্যাক্টরির সাথে দম নিচ্ছি। তোমার সম্পর্কে কি আমার কিছু জানা উচিত? প্রশ্নটা বুঝলাম না। বাদ দাও, শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। তোমার মনটা হয়তো ভালো নেই, আমরা পরে কথা বলবো, ঠিক আছে? ভাইয়া, অ্যাকচুয়ালি ভাইয়া, রাজীবের ব্যাপারে আমার নতুন করে কিছু চিন্তা করার নেই। গুড, আমি অফিসে যাচ্ছি, পরে কথা হবে। হ্যাঁ, ব্যস্ত। একটু অসুবিধা নেই, বলো। আচ্ছা, মানে বাবা মা একটা ইমিগ্রেশনে ঝামেলা হয়ে গেছে আর কি, আসতে পারবে না মনে হয়। কি করবো বুঝতে পারছি না। তুমি কি সময় নিতে চাও? না, ঠিক আছে, ঠিক আছে, রাখি। হ্যাঁ, বাই। এই কালার, এই ডিজাইন রাজ জীবনও পড়বে না। তনু, তুমি কি রাজীবকে রাজ বললে? কই না তো। টেনশনে কি তোমার মাথা পুরোটাই খারাপ হয়ে যাচ্ছে? কি বলে এসব? স্টার্ট হয়ে গেছে।
তুমি তো দেখি কিছুই করনি তনু। ওরা এতদিন পর হানিমুন থেকে ব্যাক করছে। ওঠো, বাড়িটা একটু গুছাও, আমি ওদেরকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে এসছি। ওটা চিনি ছাড়া। তুমি বানাচ্ছ না, এমনি মিষ্টি হয়ে যাবে। থ্যাংক ইউ। পিকনিক আজ অনেক মজা হলো না? এই চলো না আমরা নিজেদের বাসায় চল যাই। এখানে আর কদিন পরে থাকবো? তোমার কি মনে হচ্ছে এখানে আমি শখ করে পড়ে আছি? তোমার ভাইয়া রিকোয়েস্ট করছে তাই এখানে আছি, শখ করে না। তুই মনে করো আমি বুঝি না, না তুমি কার জন্য এখানে পড়ে আছো? What do you mean? What do you mean? কি বলতে চাচ্ছ তুমি? নিজেকে খুব চালাক মনে করো তাই না রাজি? খুব চালাক মনে করো নিজেকে। চালাক মনে করবে না? তোমার লজ্জা নেই? কিসের লজ্জা? তুমি কি বলতে চাচ্ছ? নিজের বউয়ের শালা, ভাইয়ের just- বউয়ের সাথে আজ আর অফিসে যাবো না। চলো তোমার টেস্টগুলো করে নিয়ে আসি। না, আমি যাব না। কিচ্ছু নষ্ট হয়নি, সব ঠিক আছে।
আমি এখানে বসে আছি, তুমি রেডি হয়ে এসো। তোদের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলছি না? না, ঠিক আছে। ভাইয়া, কোন একটা সময় এসে তোদের সরি বলে যাব। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যদি আরেকটু স্বাভাবিক থাকতে না, যদি আরেকটু কম স্বার্থপর হতে, আরেকটু। কি? আমি স্বার্থপর? আমি স্বার্থপর রাজ? তুমি আমার সারা জীবন নষ্ট করে শান্তি পাওনি, এখন কি শাস্তি দিতে এসেছো আমাকে? কি চাও তুমি এখন? হ্যাঁ, কি চাও? হোয়াট? আমি তোমার জীবন নষ্ট করেছি? আমি? সবকিছুর জন্য তুমি দায়ী। তুমি। আমি তাই? ওকে, ফর দ্য টাইম বিং আমি ধরে নিলাম সবকিছুর জন্য আমিই দায়ী। তাহলে তুমি কেন সবকিছু জেনে শুনে শায়লাকে বিয়ে করেছো? তুমি জানতে না শায়লা কে? কি চাও তুমি এখন? হ্যাঁ, আমাকে শাস্তি দিতে এসেছো এখানে? আমার সংসার ভাঙবে তুমি? শুভ্রের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাও তুমি? এক্সকিউজ মি, সম্পর্ক নষ্ট করা তোমার হবে, আমার কিন্তু না। তোর আমি তোমাকে শেষবারের মতো বলছি, জাস্ট শেষবার। হোয়াট? হাউ ডেয়ার ইউ রাজ, হাউ ডেয়ার ইউ! তুমি আমার বাসায় এসে আমাকে শাসাচ্ছ? তুমি আমার বাসায় এসে আমাকে শাসাচ্ছ রাজ? তুমি আমার বাসায় এসে আমাকে শাসাচ্ছ? শালা আমি এনাফ। আমি সরি, আমি সবকিছুর জন্য সরি। তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি, এর জন্য আমি সরি। এই পৃথিবীতে আমি এসেছি, এর জন্য আমি সরি। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। শোনো, আমাকে তুমি সবাই মাফ করে দাও। আমি সবকিছুর জন্য সরি, সবকিছুর। আমি কার কাছে যাবো ভাইয়া? আমার তো মা নেই ভাইয়া। আমি রাগ করে কার কাছে যাবো? তুমি যাবে কেন শায়লা? তোমাদের বাড়ি, তোমাদের ঘর, সবকিছু তোমাদের। আমি চলে যাচ্ছি। কোনো লিসেন টু মি, কোনো ওয়েট। ছাড়ো কোনো, শুভ্র, ছাড়ো। তুই আমার কথা কি শুনবি? কি প্রমাণ করতে চাও তুমি? তোমার মনে করে রাগ নেই, কোনো হিংসা নেই? দেবতা তুমি না, দেবতা। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা এখন কি?
এরকম মহাপুরুষের সংসার করার যোগ্যতা আমার নেই। আমি অনেক খারাপ, আমি অনেক খারাপ, তোমরা জানো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তনুকে নিয়ে আপনার ওখানে আসছি। শোনো, যা হবার হয়েছে। আমি যত বুঝি যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধান আসা উচিত। কি করতে হবে বল? শালা ফোন ধরছে না। তুমিও ফোন দেখছো। তোমাকে একটা কথা বলতে আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। তুমি তনুকে কনফারেন্স করে আজ সন্ধ্যায় আমার বাসায় একটু নিয়ে আসবে। ওর সাথে কথা বলা জরুরি। তোমরা দুজন কথা বলো, আমরা উপরে যাই। রাজীব, আমরা কেউ ছোট না।
ছেলে মানুষের আমাদের মানায় না। ওই দিনের ব্যাপারটার জন্য আম সরি। এই খামটার কথা ভাইয়া জানে না। এখানে ডিভোর্সের পেপার আছে। আমি তোমাকে জোর করে বেঁধে রাখতে চাই না রাজীব। তুমি যদি মনে করো তুমি আমার হবে, তাহলে আমার হয়ে থেকো। আমি অন্য কারোর সাথে তোমাকে শেয়ার করতে পারবো না রাজীব। রাজীব তুমি আমার সাথে প্লিজ এমন করো না, প্লিজ রাজীব। আমরা কেউ ছোট না, ছেলে মানুষের করে আমাদের একদম মানে না। আর সেদিনের ব্যবহারের জন্য আমিও সরি। শালা, আমি কোনো ঝোঁকের মাথায় তোমার সঙ্গে সম্পর্ক জড়াইনি। তুমি আমাকে একদম একদম অবিশ্বাস করবে না। আমরা বর্তমান নিয়ে বাঁচি। তুমি হচ্ছে আমার বর্তমান। এবং ভবিষ্যৎ। তোমার কি মনে হয় সেটা নয় পরেই বললে? এত তারা কিসের তনু? আগে বলো তুমি কেমন আছো? তুমি কেমন আছো যদি জানতে না চাই তাহলে তো অভিমান করবে। আমি কখনো তোমার সঙ্গে মান অভিমান করি? হয়তো করনি, কিন্তু আমি ধরে নিয়েছি তোমার সাথে মান অভিমান করতে। তনু, আমি আমার সুখের ছোট ছোট স্মৃতিগুলো তোমাকে দিতে পারবো না। তুমি ওগুলো আমার কাছে চেয়েও না, তো দিতে পারবো না। আমি তোমাকে জোর করে ধরেও রাখবো না। তো তুমি তোমার জীবনের চরম কিছু সত্যের সামনে এসে দাঁড়িয়েছ। দরজার পাশে তোমার জন্য একটা সত্য অপেক্ষা করছে। আমি দরজাটা খুলছি, তারপর তুমি তোমার সিদ্ধান্তে এসো। শুভ্র, আমি এই কয়েকদিন বেশ কয়েকবার রাজীবের সাথে কথা বলেছি, যেটা দরকার ছিল। আমাদের রিলেশনশিপটার কখনো কোনো কনক্লুশন হয়নি। বেশ কয়েক বছর আগে যে কারণগুলোর জন্য আমি ওকে ছেড়ে এসেছিলাম সেগুলো আরো স্পষ্ট হয়েছে। I'm sorry, শুভ্র।
I also love you a lot. কোনো কিছু দেখার কিংবা কোনো কারণের দরকার নেই তোমার সাথে থাকার জন্য। Congrats. শারা, চলো অনেক রাত হয়ে গেছে, আমরা যাই আজকে। আজকে রাতটা থেকে যাও। শায়লা, আজকে রাতটা এখানে থেকে যাও। दोनों दोनों जान Happy Valentine's Day. আমার গিফট কই?
তোমার গিফট। সুন্দর একটা ফুল ছিঁড়ে ফেলতে পারলে। আচ্ছা রাত শোনো, তুমি কাপড়গুলো রেখে দাও, আমি ফুলটা রেখে দিচ্ছি। আমরা কখনো এগুলো ফেলবো না।